কলমি শাকের ডাল তো অনেকভাবে আমরা খেয়েছি। একবার শাকের ডাল মিক্স করে একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এত মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা আসলে অনেকই মজা। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে পানি দিয়ে দিলাম কিছুটা, যেহেতু শুকনো মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায়। তো আমি হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আমি ঝাল খেতে ভালোবাসি, আপনারা যেমন খাবেন তেমন দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম কিন্তু আমি হাফ টেবিল চামচ। আদা রসুন বাটা বেশি দেওয়া যাবে না, শাক আর ডালের মধ্যে কিন্তু বেশি দেওয়া যাবে না আদা রসুন বাটা, তাহলে গন্ধ আসবে। তো এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখুন তেল কিন্তু আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কলমি শাক। আমি 2 মুঠো কলমি শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা যদি বেশি রান্না করেন তাহলে বেশি দিয়ে দিবেন। যাদের অনেক মানুষ বেশি তাদের কিন্তু বেশি রান্না করতেই হবে। তো আজকে আমি রান্না করতেছি হাফ কাপ ডাল দিয়ে 2 মুঠো কলমি শাক। তো শাকগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু একটু সেদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো শাকগুলো কিন্তু সেদ্ধ হতে বেশিটা সময় নেয় না। তো শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল। আমি হাফ কাপ মসুর ডাল কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই ডালগুলোকে আমি শাকের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। তো আমি ডালগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, শাকের সাথে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এমনভাবে পানিটা দিতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি 2 কাপ পানি দিয়ে দিব। হাফ কাপ ডালের জন্য কিন্তু 2 কাপ পানি যথেষ্ট। তো আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই নিয়মে মসুর ডাল আর কলমি শাক দিয়ে যদি রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কথাটা কতটা সত্যি এটা অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আসলে আমি সত্যি বলেছি না মিথ্যা, দারুণ লাগে খেতে, এত মজার একটি রেসিপি। তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা ঝাল পছন্দ করলে মাঝখান দিয়ে কেটে দিবেন, আমি আস্ত দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, বলক উঠে গিয়েছে। এখন কিন্তু চুলার তাপ একেবারে কমিয়ে দিতে হবে, আমি একেবারে লোতে রেখে কিন্তু এই ডালগুলো সেদ্ধ করে নেব। সবসময় তো কলমি শাক ভাজি করে খেয়ে থাকি বা শুটকি দিয়ে খেয়ে থাকি, অন্য কোনোভাবে খেয়ে থাকি। তো এইভাবে যেন একটু অন্যরকম স্বাদ, খেতে কিন্তু একটু অন্যরকমই মজা। তো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা কিন্তু আমি একেবারে মিডিয়াম টু লোয়ে করে কিন্তু সিদ্ধ করে নিব। যদি বেশি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু একেবারে ডালগুলো সেদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্না করতে কিন্তু একেবারে ইজি আর খুব সহজে রান্না করা যায়। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।